গুড ইভিনিং ভিউয়ার্স, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর আমি রয়েছি আপনাদের সাথে সমরজিৎ। আজকে গয়েশপুরে, নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এখানে আপনারা আগের এপিসোডে দেখেছেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে গয়েশপুর বিবেকানন্দ উৎসব এবং গয়েশপুর বইমেলা, যেটা এবছরে প্রথম শুরু হচ্ছে। আয়োজনে বহু সুপ্রাচীন ক্লাব গয়েশপুরের বিবেকানন্দ সংগঠন। তো এই যে খবরটা আপনাদের দেখাচ্ছি, এটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী। এখানে আমরা একদল ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবী দেখাবো, যারা কিন্তু একদমই কচি কাঁচা। ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করব একটু দেখানোর জন্য সবাইকে। এটা দেখুন, প্রত্যেকটা আমরা প্রোগ্রামে কিন্তু দেখতে পাই যে ভলেন্টিয়ার যারা থাকেন মূলত তারা কিন্তু 18 বছরের উপরে, অর্থাৎ সাবালক বা সাবালিকা। কিন্তু এখানে দেখুন যে প্রত্যেকটা মানে পড়ুয়া, শিশু এবং পড়ুয়া, তারা কিন্তু স্বেচ্ছায় এগিয়ে এসছেন। তো কি তার কারণ বা কি তার অনুপ্রেরণা, কারা এই সুন্দর পরিকল্পনা নিলেন, আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আমরা কথা বলে নেব এই ক্লাবেরই সম্পাদক আমাদের ডক্টর বিপ্লব ঘোষ, আমাদের প্রিয় বিপ্লবদার সাথে। দাদা, এই যে অভিনব পরিকল্পনা, ঠিক আছে, যে যারা কিন্তু স্কুলের পড়ুয়া একদম কচিকাঁচা, তারা স্বেচ্ছাসেবী ভূমিকা আজকে অবতীর্ণ হয়েছে, কি বলবেন এটা? এবারের বিবেকানন্দ উৎসবের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা গয়েশপুর বইমেলা সংগঠিত করেছি। এই অঞ্চলে প্রথম গয়েশপুর বইমেলা। আর সবচেয়ে বড় প্রাপ্তি যদি আমাদের কিছু ঘটে থাকে, তাহলে আমাদের বিবেকানন্দ স্পোর্টস একাডেমি, এই ক্ষুদে যারা শিশু, যারা শিক্ষার্থী, তাদের আমরা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করেছি। এবং আমরা এদের গার্জিয়ানদের সঙ্গে মিটিংয়ে আমরা আলোচনা করে বাড়ির পারমিশন নিয়ে এদের এখানে ভর্তি করেছি। 11 তারিখ থেকে এরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। এদের ছাড়া এই উৎসব আজকে অবধি এই 6ষ্ঠ দিনে সার্থক হতো না। এরা যদি না থাকতো উৎসব সার্থক হতো না। পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাইছি এই যে শিশুরা, এই শিশুরা তারা তাদের এই চার দেওয়ালের গণ্ডির বাইরে আসুক, তারা সামাজিক হোক। এখনকার বাচ্চারা স্কুল আর বাড়ি এছাড়া তার বাইরে তার কোনো সামাজিক পরিচয় গড়ে ওঠেনি। আমরা চাইছি সেই পরিচয় গড়ে উঠুক। তাদের মধ্যে যে টিভি এবং মোবাইলের যে আসক্তি, সেই আসক্তি থেকে তারা দূরে থাকুক এবং ভবিষ্যতের একজন সুনাগরিক হয়ে উঠুক, যাতে তারা সমাজকে সেবা দিতে পারে এবং একজন ভালো সংগঠক হয়ে উঠুক। এবং সবাইকেই দেখতে পাচ্ছেন এই কদিন তারা অফুরন্ত আনন্দ, যে বিকল্প আনন্দ আছে, টিভি মোবাইলের বিকল্প যে আনন্দ রয়েছে, সেই আনন্দটা তাদের সামনে হাজির করা যাচ্ছিল না। সেই বিকল্প আনন্দটা এতদিন তাদের সামনে হাজির করা যাচ্ছিল না। আমরা কিন্তু সেই একটা দৃষ্টান্ত স্থাপন করলাম তাদের সামনে, যে তারা সেই বিকল্প আনন্দ খুঁজে পায়। সেই বিকল্প আনন্দটা আপনারা যদি ওদের সঙ্গে কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন যে ওরা কিভাবে সেই বিকল্প আনন্দটা খুঁজে পাচ্ছে। একদমই একটা কিন্তু দারুণ নতুন ধরনের আইডিয়া। তো আমরা কথা বলে নেব এখানকার যারা ভলান্টিয়ার আছে তাদের মধ্যে একজন দুজনের সঙ্গে, তাদের কেমন লাগছে। ছোটদের মধ্যে একজনের সাথে কথা বলে নেব। বলো, এই যে এই অনুষ্ঠানে তুমি ভলান্টিয়ার হয়েছো, এর আগে কোনো প্রোগ্রামে ভলান্টিয়ার হয়েছো? এখানেই প্রথম হয়েছো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 এ উঠলাম, 6 এ উঠলাম। আমার এই উৎসব খুবই ভালো লাগছে। প্রথমে এই বইমেলা আমার খুবই ভালো লাগলো। যেমন আমি এখানে অনেক বই কিনলাম, গল্পের বই, কমিকের বই। যেমন এই প্রথমবার এখানে ভলেন্টিয়ার হয়ে আমার এত আনন্দ লাগলো, টিভি মোবাইলের থেকে এখানে বেশি আনন্দ পাচ্ছি। তোমার নাম? আমার নাম সৃজন দত্ত। আচ্ছা, তুমি কোন একাডেমি পড়ো? আমি বিবেকানন্দ একাডেমি ফুটবল শিখি। আমাদের এখানে একাডেমির যিনি স্যার আছেন, তিনি খুব ভালো করে শেখান এবং আমি এখানে শিখে খুবই আনন্দ পাচ্ছি এবং আমি অনেক বন্ধুও পেয়েছি। আচ্ছা, এর আগে তো তোমরা দেখেছো যে বড়রা ভলান্টিয়ার হয়, ওকে, কোনো প্রবলেম, নর্মালি না, বড়রা ভলান্টিয়ার হয়। তো তোমরা ছোটরা ভলান্টিয়ার করছো এবং বড়রা দর্শক হিসেবে আসছে, ঠিক আছে? তো কেমন লাগছে তোমার? ক্যামেরাতে প্লিজ। ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? 8 এ। তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? আপনারা দেখতে পেলেন একদম কিন্তু স্রোতের উল্টো দিকে, মানে সাঁতার কেটে এখানে কিন্তু নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সুপ্রাচীন একটি ক্লাব বিবেকানন্দ সংগঠন
সমস্ত নদিয়াবাসীকে সাক্ষী রাখলো যে ছোটরাও কিন্তু একটি এগিয়ে আসতে পারে। অনুষ্ঠান ওরা- এবং এত বড় অনুষ্ঠান এত এখানে বড় অনুষ্ঠান, এরা এখানে স্বার্থপর প্রতিদিন বলা এত যায়। বড় বড় শিল্পী আসছেন। আজকে আপনারা জানেন রূপঙ্কর এসছেন, সেখানে কিন্তু দর্শক সামলানোর ভূমিকায় এই ছোটরাও কিন্তু অবতীর্ণ হয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে বড়দের সাথে আমি দারুণভাবে করব একদম শুধু হচ্ছে দর্শক সামলানো নয়, আমাদের প্রতিদিন 2টো থেকে রাত 10টা অবধি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের চেয়ার টানা থেকে শুরু করে মঞ্চসজ্জা, আমাদের যারা শিল্পী অতিথি তাদের চা দেওয়া, সমস্ত কাজ ওরা বিনা বাধায়। এবং আমাদের মধ্যে আজকে আমাদের প্রজন্মের মধ্যে যে ইগোর প্রবলেম, ওরা আজকে এই কাজটা শিখছে, মানে ভবিষ্যতে ওরা আর কোনো, ওদের মধ্যে আর কোনো সেই ইগোর প্রবলেম হবে না, যে কোনো কাজই ছোট নয়, সব কাজই করা যায়। সেই বোধটা ওদের মধ্যে গড়ে তুলতে আমরা চাইছি, সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস।